প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের একটা শিডিউল চাওয়া হয়েছে। বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধ টাকা ব্যবহার করে পরাজিত শক্তি বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করছে। মিথ্যা তথ্য দিয়ে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট করিয়েছে তারা। লিবিয়ার মিসরাত শহরে 23 জন অবহিত বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনায় 2 জন অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। লিবিয়ার বাংলাদেশি দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। ইয়েমেনে 2 সপ্তাহ ধরে বোমা হামলা চালানোর মাঝে এবারে ইয়েমেনের সঙ্গে উত্তেজনা দেখা দেওয়ায় মধ্যপ্রাচ্যে আরও একাধিক যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। আগামী 5 থেকে 19 এপ্রিল লাহোরে অনুষ্ঠিত হচ্ছে 2025 নারী বিশ্বকাপের বাছাই পর্ব। সেই লক্ষ্যে আগামীকাল পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিবেন নিগার সুলতানা জ্যোতির দল। বাছাই পর্বের বাধা পেরোতে ব্যাটারদের ভালো করা ও বোলারদের ইকোনমিক্যাল থাকার লক্ষ্যে কথা জানিয়েছেন এই টাইগার্স অধিনায়ক। পরিমাণে সঠিক খাবার পেতে তাই আজই অর্ডার করুন ফুডি অ্যাপে। ফুডি।